হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি আজকে আরেকটা ভেরি ইন্টারেস্টিং টপিক নিয়ে। আমাকে অনেকেই অনেক সময় প্রশ্ন করেছে, দিদি আমার বাড়ির টিভিটা আমি কোন ডিরেকশনে রাখতে পারি? আমার বাড়ির আলমারিটা আমি কোন ডিরেকশনে রাখবো? আমার ড্রেসিং টেবিলটা কোন ডিরেকশনে রাখবো? আজকে আমি চলে এসেছি আপনার বাড়ির হাউসহোল্ড যে প্রোডাক্টগুলো রয়েছে, বিভিন্ন রকমের জিনিস, বেসিক কিছু জিনিস নিয়ে আজকে বলবো। এরপরে যদি আপনার বাড়িতে আরও কিছু রয়েছে, আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি সেই রিপ্লাই করে দেবো। তো মোটামুটি আমাদের সকলের বাড়িতে যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি, যে জিনিসগুলো আমাদের বাড়িতে থাকে, সেগুলোর প্লেসমেন্ট কি হবে, আজকে এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। প্রথমেই আসি আমাদের বেডরুমের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা ছাড়া আমাদের তো চলেই না, বিশেষ করে মেয়েদের চলে না, আমারও চলে না। সেটা হলো ড্রেসিং টেবিল বা লুকিং মিরর। লুকিং মিরর বাড়িতে আপনি কোন ডিরেকশনে রাখবেন? লুকিং মিররের জন্য বেস্ট ডিরেকশন হলো নর্থ ইস্টের ডিরেকশন, ইস্টের ডিরেকশন অ্যান্ড নর্থের ডিরেকশন। আপনার বাড়িতে যে পজিশনে বেডরুম রয়েছে, সবসময় দেখুন লুকিং মিরর এমন প্রত্যেকটা বেডরুমেই আলাদা আলাদা লুকিং মিরর থাকে। তো এখানে বাড়ির রেসপেক্টে নর্থ ইস্ট বা ইস্ট বা নর্থের ডিরেকশনে লুকিং মিরর রাখতে হবে এরকম কিন্তু নয়। আপনার বেডরুমের রেসপেক্টে ইস্টের ডিরেকশন, নর্থ ইস্টের ডিরেকশন এবং নর্থের ডিরেকশনে আপনার লুকিং মিরর রাখবেন। মানে আপনি যখন লুকিং মিররে ফেস করে দাঁড়াবেন, তখন আপনার ফেস থাকবে ইস্টে, নর্থ ইস্টে বা নর্থের দিকে। আশা করি বুঝতে পারলেন যে আপনি যখন লুকিং মিররে ফেস করে দাঁড়াবেন, তখন আপনার ফেস থাকবে ইস্টে, নর্থে বা নর্থ ইস্টে। ওভার সাইজ লুকিং মিরর কখনো ব্যবহার করবেন না। অনেকে আছেন কি একটা ওয়াল জুড়ে পুরো লুকিং মিরর লাগিয়ে দিলেন, না, ওভার সাইজ লুকিং মিরর রাখবেন না। আপনার হাইট ওয়াইজ লুকিং মিরর আপনি রাখতে পারেন, তার থেকে ওভার সাইজ যেন না হয়। কখনোই সাউথ ওয়েস্ট বা সাউথ ডিরেকশনে লুকিং মিরর রাখবেন না। পরবর্তী যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটা হলো খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো আলমিরা। আলমিরা আপনি কোন ডিরেকশনে রাখবেন? এখানে প্রথমেই একটা কথা বলবো, আপনাকে দেখতে হবে আপনার বাড়ির আলমিরাটা আপনি কি পারপাস ইউজ করছেন। আপনার শুধু জামা কাপড় রাখার পারপাস, নাকি ওই আলমিরার লকারে আপনি টাকা পয়সা, গয়না, এইসব জিনিসগুলোও রাখছেন? যদি আপনার বাড়ির আলমিরাতে আপনি শুধু জামা কাপড় রাখছেন, সেক্ষেত্রে আপনার আলমিরা আপনি ওয়েস্টের ডিরেকশনে বা নর্থ ওয়েস্টের ডিরেকশনে বা ইস্টের ডিরেকশনে বা সাউথ ইস্টের ডিরেকশনে, সাউথ বা সাউথ ওয়েস্টের ডিরেকশনে আপনি রাখতে পারেন। অ্যাভয়েড করবেন নর্থ অ্যান্ড নর্থ ইস্টের ডিরেকশনে রাখবেন না। ইস্টের ডিরেকশনেও অ্যাভয়েড করা বেটার। বাকি ডিরেকশনে আপনি রাখতে পারেন, যদি আপনার আলমিরাটা আপনি শুধু জামা কাপড় রাখার পারপাসে ব্যবহার করছেন। কিন্তু যদি আপনার আলমিরাতে আপনার লকার আছে এবং লকারে আপনি টাকা পয়সা, গয়না রাখছেন, তাহলে অবশ্যই বেস্ট প্লেসমেন্ট সাউথ ওয়েস্ট অর সাউথের ডিরেকশন। কারণ আমি এর আগের ভিডিওতে বলেছি, সাউথ এবং সাউথের ডিরেকশন হলো রিটেনশন, মানে স্টেবিলিটি, মানে স্ট্রেংথ। তো আর্থিক স্টেবিলিটি, আপনার গয়না মানে একটা অ্যাসেট, আপনি চাইবেন আপনার অ্যাসেট আরও বাড়ুক, টাকা পয়সা আরও বাড়ুক। তো সাউথ অ্যান্ড সাউথ ওয়েস্টের ডিরেকশন হলো এই ধরনের জিনিস রাখার জন্য কিন্তু বেস্ট। আপনার নর্থ ইস্ট দেবে, নর্থ ইস্ট থেকে আপনার টাকা পয়সা ঢুকবে, অপরচুনিটিস ঢুকবে, কিন্তু আপনার সেন্টার ভায়া হয়ে রিটেনশন হবে, সেটা জমবে হচ্ছে সাউথ ওয়েস্টের ডিরেকশনে। তাই আপনার বাড়ির আলমিরা যদি আপনি সাউথ ওয়েস্টে অর সাউথের ডিরেকশনে রাখেন, বেস্ট প্লেসমেন্ট যদি আপনি সেখানে টাকা পয়সা, গয়না রাখছেন। এর বাইরেও আপনি ওয়েস্টের ডিরেকশনে রাখতে পারেন, কিন্তু নর্থ ইস্ট আর নর্থের ডিরেকশনে কিন্তু ভারী জিনিস আপনি রাখবেন না। যখন আপনার আলমিরা খুলবেন, সেটা যেন নর্থের ডিরেকশনে ওপেন হয় বা নর্থ ইস্টের ডিরেকশনে ওপেন হয়। নর্থে অর নর্থ ইস্টে যদি আপনি রাখেন আলমিরা, সেটা কিন্তু নর্থে ওপেন হচ্ছে না, সাউথের দিকে ওপেন হচ্ছে। তো সেটা করবেন না। সাউথে অর সাউথ ওয়েস্টে আপনি আলমিরা রাখুন, যখন ওপেন করবেন নর্থে অর নর্থ ইস্টে ওপেন হবে। এরপরে যে জিনিসটা নিয়ে বলবো, আমাদের সকলের বাড়িতেই আছে এবং আমরা কিছু না কিছু সময় সারাদিনে সেই জিনিসটার সামনেই বসে একটু টাইম স্পেন্ড করি, সেটা হলো টেলিভিশন। টেলিভিশন আপনি কোন ডিরেকশনে রাখবেন?
আপনার টেলিভিশন রাখার বেস্ট ডিরেকশন আপনার ঘরের রেসপেক্টে, যদি আপনার ঘরে টেলিভিশন রয়েছে তাহলে, বা যদি আপনার ড্রয়িং রুমে, আপনি যেখানে টেলিভিশন রাখছেন, ম্যাক্সিমাম মানুষের ড্রয়িং রুমে থাকে বা কারোর বেডরুমেও থাকে। ড্রয়িং রুমে যদি আপনি টেলিভিশন রাখছেন তাহলে ড্রয়িং রুমের রেসপেক্টে, যদি আপনার বেডরুমে থাকছে তাহলে বেডরুমের রেসপেক্টে আপনি ইস্টের ডিরেকশনে, নর্থ ইস্টের ডিরেকশনে অর নর্থের ডিরেকশনে টেলিভিশন রাখবেন। আমি আগের ভিডিওতে বলেছি ইস্ট, নর্থ ইস্ট এবং নর্থ ডিরেকশন হলো পিওরেস্ট ডিরেকশন। টেলিভিশনে বাড়ির অনেকেই, আমরা সকলেই সময় পাই না, কিন্তু বাড়ির কিন্তু আমাদের মা, মাসি, জেঠি, কাকিরা অনেকটাই সময় টেলিভিশন দেখে তাদের সময় কাটান। পিওরেস্ট ডিরেকশনে আমরা যখন বসবো, পিওরেস্ট ডিরেকশনে ফেস করে আমরা বসবো। টেলিভিশনের সামনে আপনি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বসে কোনো প্রোগ্রাম দেখছেন, মুভি দেখছেন বা কিছু দেখছেন, কন্টিনিউয়াস আপনার ফোকাসটা, আপনার ডিরেকশন, আপনার ফেসিং ডিরেকশন যদি ইমপিওর ডিরেকশনে থাকে, সেটা কিন্তু আপনার হেলথে প্রবলেম দিতে পারে। টিভি দেখছেন আপনি যদি ইমপিওর ডিরেকশনে ফেস করে, সাউথের দিকে বা সাউথ ওয়েস্টের দিকে ফেস করে আপনি টিভি দেখছেন কনস্ট্যান্ট বসে, আপনার আই রিলেটেড প্রবলেম কিন্তু আসার চান্স রয়েছে, কারণ আপনার ফোকাসটা রয়েছে ইমপিওর ডিরেকশনের দিকে। সব সময় আপনি যখনই যে কাজই করুন, আপনার ফেসিং টুয়ার্ডস কিন্তু আপনার ইস্ট, নর্থ ইস্ট এবং নর্থের দিকেই হবে। আপনার ফেসের ফোকাস থাকবে কিন্তু এই পিওরেস্ট ডিরেকশনে, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। তাই টেলিভিশন রাখার বেস্ট ডিরেকশন হলো ইস্ট, নর্থ ইস্ট এবং নর্থ। এরপরে একই সাথে বলে দিই, সেম রুল ফলো করবেন কম্পিউটার বা ল্যাপটপে বসে যখন কাজ করছেন। যাদের বাড়িতে কম্পিউটার আছে অবশ্যই কম্পিউটারও সেম ডিরেকশনে রাখবেন। কম্পিউটারে বসে আপনারা কিন্তু লং টাইম কাজ করেন, সারাদিনে হয়তো এমনও মানুষ আমি দেখছি যারা 16 ঘন্টা, 17 ঘন্টা কম্পিউটারে বসে কাজ করছে। আপনার সেই সময়তে ফেসিং ডিরেকশন যেন পিওরেস্ট ডিরেকশনের দিকে থাকে, নর্থ, নর্থ ইস্ট অর ইস্ট, এই 3টে ডিরেকশনেই কিন্তু আপনি আপনার কম্পিউটারকে বসাবেন, যাতে আপনি যখন কাজ করছেন আপনার ফেস থাকে ইস্টের দিকে বা নর্থের দিকে বা নর্থ ইস্টের দিকে। এবং আপনি যদি ল্যাপটপে বসে কাজ করছেন, আপনি কিন্তু ল্যাপটপ নিয়ে আপনি মুভ করে বসতে পারেন, যেখানে ইচ্ছে আপনি ল্যাপটপ নিয়ে বসে কাজ করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন ল্যাপটপ নিয়ে যখনই আপনি কাজ করছেন আপনার ফেস যেন থাকে নর্থ ইস্টের দিকে, নর্থের দিকে বা ইস্টের দিকে। এরপরে একটা ছোট্ট এলিমেন্ট নিয়ে বলবো, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকের বাড়িতে আমাদের আছে এবং খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট। নেগেটিভ এনার্জিকে রিমুভ করার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের নেগেটিভিটি কি, বাড়ির নেগেটিভিটি কি, প্রত্যেক দিন আমাদের বাড়িতে দেখবেন ঘরে ঝাড়ু পোছা করা হয়, তাই না? না হলে ঘরে কি হয়, ধুলো হয়। আপনি 7 দিন ঘরে ঝাড়ু পোছা না করে দেখবেন ধুলো হয়ে যাবে। ধুলো ঘরে আমরা থাকতে পারি? ধুলোটা কিন্তু আমাদের ঘরের নেগেটিভিটি কাটানোর জন্য আমরা অনেক কাজ করে থাকি, ঘরকে প্রোটেকশন দেওয়ার জন্য, সেটা কিন্তু ঘরের ধুলোর ওপরেই আমরা কাজ করি, কারণ ধুলোর মধ্যেই কিন্তু নেগেটিভিটি সব থেকে বেশি ক্যাচ করে। প্রত্যেকের বাড়িতে ঝাড়ু পোছা বা ব্রোম ঝাড়ু আছে, সেই ঝাড়ুটা কোথায় রাখবেন? সব কিছু তো রাখার ডিরেকশন জানলেন, ঝাড়ুটা কোন ডিরেকশনে রাখবেন খেয়াল রাখবেন। ঝাড়ু কখনো পিওর ডিরেকশনে রাখবেন না, কারণ ঝাড়ু দিয়ে আমরা নেগেটিভিটি রিমুভ করি, ধুলো ঝাড়ু পোছা করি, মুছি, সেটা কিন্তু কখনোই খুব পিওর জিনিস নয়। অবশ্যই পিওর করার জন্য, ঘরকে পিওর করার জন্য ব্যবহার করা হয়, বাট ইটসেলফ নেগেটিভ। তাই পিওর ডিরেকশনে কখনো ঝাড়ু পোছার কোনো কিছু রাখবেন না। কোন দিকে রাখবেন? সাউথে রাখতে পারেন, ওয়েস্টে রাখতে পারেন, সাউথ ওয়েস্টে রাখতে পারেন। আর একটা জায়গাতেও রাখবেন না। অনেক বাড়িতে আমি ভিজিট করতে গিয়ে দেখেছি ঘরে ঢুকতেই দরজার সামনে ঝাড়ু পোছা বা ব্রুম রয়েছে। একদম না, একদম না। ঘরের এন্ট্রান্সে কখনো এই ধরনের ঝাড়ু পোছার জিনিস রাখবেন না। ইমপিওর ডিরেকশনে রাখুন, সাউথে, সাউথ ওয়েস্টে, সাউথ ইস্টে বা ওয়েস্টে ঝাড়ু পোছা রেখে দিন। প্রত্যেক ঘরের রেসপেক্টেও আপনি রাখতে পারেন এই ডিরেকশনগুলোতে, ইমপিওর ডিরেকশনগুলোতে, বা আপনি সমস্ত ঘরের ঝাড়ু এক জায়গাতে বাড়ির রেসপেক্টে সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট বা সাউথ ডিরেকশনে বা ওয়েস্ট ডিরেকশনে রাখতে পারেন। এরপরে যে জিনিসটা নিয়ে বলবো সেটা হলো অ্যাকুরিয়াম।
অনেকেরই ভীষণ একটা শখ থাকে বাড়িতে একটা অ্যাকোরিয়াম রাখবে। তো অ্যাকোরিয়াম কোন ডিরেকশনে রাখা যায়? অ্যাকোরিয়াম কিন্তু ওয়াটার এলিমেন্টের মধ্যে আসে, কারণ অ্যাকোরিয়ামের মধ্যে ওয়াটার ফ্লো থাকে। তো অবশ্যই অ্যাকোরিয়াম আপনি নর্থের ডিরেকশনে রাখতে পারেন, নর্থ ইস্টের ডিরেকশনে রাখতে পারেন বা ইস্টের ডিরেকশনে রাখতে পারেন। যদিও আমি পার্সোনালি অ্যাকোরিয়াম রাখাকে খুব সাপোর্ট করি না, কারণ আপনি যে ছোট্ট একটা জায়গার মধ্যে মাছকে রেখে দিচ্ছেন এবং তাকে একটা ছোট্ট জায়গাতে আবদ্ধ করে রাখছেন, আমি পার্সোনালি সাপোর্ট করি না। বাট হ্যাঁ, যদি আপনারা রাখতে চাইছেন অবশ্যই বাড়ির ইস্ট ডিরেকশন, নর্থ ইস্টের ডিরেকশন এবং নর্থের ডিরেকশনে অ্যাকোরিয়াম রাখতে পারেন। খেয়াল রাখবেন, কখনো অনেকে হয়তো খুব বড় অ্যাকোরিয়াম বানিয়েছেন, সেটা না করে কোনো কিছু যার লেগস আছে এমন কিছু কভার, এমন টুল, এমন টেবিল, তার ওপরে অ্যাকোরিয়াম রাখবেন। এরপরে যে জিনিসটা নিয়ে বলবো, অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে যান এবং বিভিন্ন ছবি তুলে আনেন এবং সেই জিনিসগুলো আপনারা বাড়িতে ফটো ফ্রেম করে সাজিয়ে রাখেন। এই ধরনের বিভিন্ন জিনিস আপনি কোন ডিরেকশনে রাখবেন? যদি আপনি কোনো জঙ্গলে বেড়াতে পছন্দ করেন এবং আপনি প্রচুর বড় বড় গাছের ছবি তুলেছেন, সেই ছবিগুলো আপনি কোন ডিরেকশনে রাখবেন? সাউথ অর সাউথ ওয়েস্টের ডিরেকশনে রাখবেন। যদি আপনি পাহাড়ে বেড়াতে গেছেন, পাহাড়ে গিয়ে ঝর্ণার ছবি তুলেছেন, সেই ছবিগুলো আপনি কোন ডিরেকশনে রাখবেন? ইস্টের ডিরেকশনে, নর্থ ইস্টের ডিরেকশনে অর নর্থের ডিরেকশনে রাখবেন। যদি আপনি মরুভূমিতে গেছেন এবং উটের ছবি তুলেছেন, সেই ছবি আপনি কোন ডিরেকশনে রাখবেন? সাউথ অর সাউথ ওয়েস্টের ডিরেকশনে আপনি রাখবেন। যদি আপনি কখনো এমন জায়গায় বেড়াতে গেছেন যেখানে খুব রক মাউন্টেন, খুব রুক্ষ ওয়াটারলেস মাউন্টেন রয়েছে, সেই মাউন্টেন পিকচার আপনি কোথায় রাখবেন? সাউথ অর সাউথ ওয়েস্টের ডিরেকশনে রাখবেন। আপনি সমুদ্রে যেতে খুব পছন্দ করেন, মাঝে মাঝেই ছুটি পেলে সমুদ্রে বেড়াতে যান, সমুদ্রের ছবি তোলা আপনার ভীষণ শখ। সমুদ্রের ছবিগুলো যদি আপনি প্রিন্ট করে রাখতে চান ফ্রেম করে, কোন ডিরেকশনে রাখবেন? ওয়েস্টের ডিরেকশনে রাখবেন। সমুদ্রের মধ্যে কোনো শিপে হয়তো কখনো আপনি দেখেছেন শিপ যাচ্ছে, সেই শিপ একটা সমুদ্রের মধ্যে ছবি কোন ডিরেকশনে রাখবেন? ওয়েস্টের ডিরেকশনেই রাখবেন। এরপরে বলবো, অনেকেই বাড়িতে ওয়ালে ফ্যামিলি ফটোগ্রাফস দিয়ে সাজিয়ে রাখতে পছন্দ করে। ফ্যামিলির সকলের মধ্যে যদি বন্ডিংকে খুব ভালোভাবে রাখতে চাইছেন, তাহলে ফ্যামিলির সকলের একটা হ্যাপি টাইমের পিকচার সাউথের ওয়ালে রেখে দিন, কিন্তু সেটা যেন একটা হ্যাপি মোমেন্টের পিকচার হয়। কাউকে জোর করে ফটো তোলাচ্ছেন এরকম কিন্তু নয়, সকলেই খুব হ্যাপিলি ফটো তুলছে, সেই রকম একটা মোমেন্টের পিকচার তুলে আপনি ফ্রেম করে সুন্দর করে সাউথের ওয়ালে রেখে দিন। এতে আপনার ফ্যামিলির প্রত্যেকের সাথে বন্ডিং কিন্তু ভীষণ ভালো থাকবে। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং খুব ভালো রাখতে চাইছেন, হাজব্যান্ড ওয়াইফের একসাথে পিকচার তুলে আপনারা ওয়েস্টের ওয়ালে রেখে দিন, আপনাদের বন্ডিং কিন্তু ভীষণ ভালো থাকবে। আপনাদের হয়তো ছোট্ট একটা বাচ্চা রয়েছে বা বড়ই বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা তো একদিন বড় হবে। তো আপনারা ৩-৪ জন যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন, সন্তানদের নিয়ে বাবা মা সাথে যদি ছবি তুলে রাখতে চান এবং প্রত্যেকের সাথে তো অবশ্যই চান বন্ডিং খুব সুন্দর যাতে হয়, তাহলে এই সন্তানদের সাথে নিজেদের ছবি খুব হ্যাপিলি সেই ফটো ক্লিক করে, সেই হ্যাপি মোমেন্টের ফটো ক্লিক করে বাড়ির সাউথের ডিরেকশনে রাখুন, সাউথের ওয়ালে রাখুন। মানে সাউথের ওয়ালে যে ফটো রাখতে বলছি, সাউথের ওয়ালে রাখবেন, আপনার ফটোর ফেসিং যেন নর্থে থাকে। ওয়েস্টে যে ফটো রাখতে বলছি, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের ফটো ওয়েস্টে রাখবেন, তার ফেসিং যেন ইস্টে থাকে। এরপরে যে জিনিসটা নিয়ে বলবো সেটা হলো ক্লক, ওয়াল ক্লক। কম বেশি সকলের বাড়িতেই এখনও দেখা যায়। ওয়াল ক্লক কোন ডিরেকশনে থাকবে? ইস্টের ডিরেকশনে, নর্থ ইস্টের ডিরেকশনে বা নর্থের ডিরেকশনে। কারণ এই 3টে ডিরেকশন পিওর আমরা জানি। তো আমরা যখনই ক্লকের দিকে তাকিয়ে টাইম দেখবো, আমাদের ডিরেকশনটা যেন পিওর হয়, কারণ সময়ের সাথে কিন্তু আমাদের জীবন ভীষণভাবে অ্যাটাচ। আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি, সময় দেখছি, আমরা কোনো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, সময় দেখছি, আমি এখন এখানে যে শ্যুট করছি তখনও আমি কিন্তু একটা সময় ধরে শ্যুট করছি, এবং আমার এই ভিডিওটা যখন আপলোড হবে সেটাও একটা সময় ধরে। সমস্ত কিছু কিন্তু আমরা সময়ের সাথে বাঁধা, সময়ের আগেও কিছু হয় না, আবার সময়ে যেটা হওয়ার সেটাকে কেউ আটকাতে পারে না। তাই সময়টা যেন আপনার পিওর ডিরেকশনে থাকে। যখনই আপনি সময়টা দেখবেন যেন পিওর ডিরেকশনে তাকিয়ে আপনি সময়টা দেখেন। তো ওয়াল ক্লকের বেস্ট ডিরেকশন হলো নর্থ ইস্ট, নর্থ এবং ইস্ট। একটা ডিরেকশনে, একটা জায়গাতে, ডিরেকশনে নয় জায়গাতে কখনো ওয়াল
ক্লক রাখবেন না, সেটা হলো দরজার মাথায় কখনো ওয়াল ক্লক রাখবেন না। কারণ হতে পারে আপনার ওয়াল ক্লকের ব্যাটারি হয়তো ফুরিয়ে গেছে এবং ওয়াল ক্লকটা বন্ধ হয়ে গেছে, দুদিন হয়তো আপনি খেয়াল করেননি, হতে পারে। আপনার ক্লকটা যেন বন্ধ না থাকে। যে দরজার তলা দিয়ে আপনি যাতায়াত করছেন, ইম্পর্টেন্ট কাজে যাচ্ছেন, তার উপরে ওয়াল ক্লক বন্ধ, মানে সময় বন্ধ, সময় স্টপ হয়ে গেছে, এটা যেন কখনো না হয়। এটা কিন্তু ভীষণ ভীষণ খারাপ একটা ভাইব্রেশন ক্রিয়েট করে। তাই নিজেদের ভালোর জন্য খেয়াল না থাকতেই পারে, দরজার ওপরে ওয়াল ক্লক রাখবেন না। এবার যে জিনিসটা নিয়ে বলবো সেই জিনিসটা হলো আপনার বাড়ির রেফ্রিজারেটর কোন ডিরেকশনে রাখবেন। সাউথের ডিরেকশনে রাখতে পারেন, নর্থ ওয়েস্টের ডিরেকশনে রাখতে পারেন। বেস্ট ডিরেকশন হলো সাউথের ডিরেকশন। যখন আপনি ফ্রিজটা ওপেন করবেন যেন সেটা ওপেন হয় নর্থের ডিরেকশনে, কারণ যেটা আমি বললাম, নর্থ থেকে সাউথ এনার্জি ফ্লো করে। যখন আপনি ফ্রিজটা ওপেন করছেন যেন নর্থের সেই এনার্জি ফ্লো আপনার সাউথের দিকে আসে। কিন্তু কখনোই নর্থ ইস্ট বা নর্থ ইস্টের ডিরেকশনে রাখবেন না। নর্থ ইস্টের ডিরেকশনে বাড়ির ভারী কোনো জিনিসই রাখবেন না, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে যে জিনিসটা বলবো, ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন আপনি কোন ডিরেকশনে রাখবেন? ওয়াশিং মেশিন আপনি ওয়েস্টের ডিরেকশনে রাখতে পারেন বা নর্থ ওয়েস্টের ডিরেকশনে আপনি ওয়াশিং মেশিন রাখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনার বাড়িতে যদি আরও কোনো জিনিস রয়েছে যেটা আমি মিস হয়ে গেছে, আমি বলিনি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কি জানতে চাইছেন। আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে, লাইক শেয়ার করতে ভুলবেন না, ফ্রেন্ডসদের সাথে, রিলেটিভদের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, ভাবছেন করবেন কি না, সাবস্ক্রাইব করে দিন। পরবর্তীতে আরও অনেক ইন্টারেস্টিং টপিকে ভিডিও পাবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে আসে। উপরের লিঙ্কে আগের এবং পরের ভিডিও দেখার জন্য ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।